আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জের নেদারত শাখার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন আপনার এলাকার জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সবার আগে যেন আপনি দেখতে পারেন। আমি যদি এখানে প্রথমে দেখাই, 2015 সনের জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন ভাতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত মডেল ফরমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেখুন, ক্রমিক নম্বর 1, পদের নাম অফিস সহায়ক, বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 5টি। এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন, নিরাপত্তা প্রহরী 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 5টি। এখানে স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর দেখুন, পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা দেওয়া আছে 60টি, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এরপর দেখুন, বাবুর্চি পদের সংখ্যা দেওয়া আছে 2টি। এখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, তবে রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখুন, সহকারী বাবুর্চি পদের সংখ্যা 1টি। এখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, তবে রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে 5 বছরের। এবার দেখুন, বেয়ারার পদের সংখ্যা দেওয়া আছে 2টি, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর দেখুন, মালি এখানে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন। এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবে না। আবেদনকারী বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়: আগ্রহী প্রার্থীগণ dc-hobigons.teletalk.com BDA ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 19শে জুন 2024 সকাল 10 ঘটিকা হতে শুরু হবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 18 জুলাই 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ 19শে জুন থেকে শুরু হবে এবং শেষ হবে আগামী মাসের 18 জুলাই বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এরপর দেখুন, অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। উক্ত ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে নিম্নোক্ত 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 112 টাকা অর্থাৎ 100 টাকা পরীক্ষার ফি আর 12 টাকা টেলিটকের সার্ভিস চার্জ 72 ঘন্টার মধ্যে
আপনারা জমা দেবেন 72 ঘন্টার মধ্যে। তবে বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন, টাকা দেওয়ার আপনারা আবেদন করলেও যদি আপনারা টাকা না দেন তাহলে আপনার আবেদনপত্র অটোমেটিক্যালি আপনার বাতিল হয়ে যাবে। তো সুতরাং আপনারা সার্কুলারটি আপনারা ভালোভাবে ডাউনলোড করবেন, পড়বেন, এরপর আপনারা আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।